নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে একটা নতুন পরোটা রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আজকে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে পরোটাটা তৈরি করি। একঘেয়েমি রুটি ভালো লাগে না, লুচি পরোটা বিভিন্ন স্টাইলের দেখানোর চেষ্টা করি। তাহলে আজকে একটা নতুন স্টাইলের পরোটা রেসিপি শেয়ার করছি, দেখতে থাকুন বন্ধুরা। একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে পরোটাটা কীভাবে তৈরি হয় তার জন্য এখানে আমি 500 গ্রামের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন। আর এখানে আমি নুন দিয়ে দেব, আর একটু খাবার সোডা, একটু ধনেপাতা কুচি দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে চিনি আর তেল ব্যবহার করব না। দেখতে থাকুন বন্ধুরা। এই যে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। বেকিং সোডা সামান্য পরিমাণে দিতে হবে, হাফ চামচের মতো। একটু ধনেপাতা কুচি দিয়ে, এখানে ইচ্ছা করলে পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনেপাতা এই সিজনে খুব ভালো লাগে, তার জন্য আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। একদম সফট আকারে একটা ডো তৈরি হবে। যে ময়দা মাখা কমপ্লিট। এখন পরোটার শেপ নিয়ে নেব, ছোট ছোট গোল করে নিয়ে আলাদা আলাদা করে নিচ্ছি। স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে পরোটাটা তৈরি হচ্ছে। আটা দিয়া করার কারণ হলো আটাটা শরীরের জন্য খুবই ভালো। ময়দাটা আমাদের শরীরের খুব ক্ষতিকারক জিনিস, তারপর তো না খেয়ে থাকা যায় না, কিন্তু এটা আটা দিয়ে হচ্ছে, তার জন্য আটা দিয়ে দেখাচ্ছি। এই যে পরোটা বেলা হয়ে গেছে, এখন দেখুন কি করছে। ঘিটাকে পুরোটার মধ্যে মেখে
ঘিটা একদম ভালো করে পরোটাটার মধ্যে মাখিয়ে নিতে হবে, তাহলে পরোটাটা খেতে টেস্ট হবে। এখানে আমি গ্যাসের আঁচটা কমিয়ে তাওয়া বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু সবগুলি পরোটা একে একে তৈরি করে নেওয়া হচ্ছে। দেখতেই তো পাচ্ছেন কিভাবে করছে। এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, যে কোনো সময়, সকালে জলখাবারই হোক আর সন্ধ্যার সময় হোক, খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম পরোটাটা। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প অল্প সাদা তেল দিয়ে পরোটাগুলি ভেজে তুলে নেব, যেহেতু ঘি ব্যবহার হচ্ছে। এই দেখুন বন্ধুরা, পরোটা ভাজা শুরু হয়ে গেছে। এখন উপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে এপিট উপিট করে ভেজে তুলে নিলেই পরোটা তৈরি। এই দেখুন বন্ধুরা, পরোটাগুলি দেখতে কীরকম হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। ইচ্ছে করলে টমেটো সস দিয়েও খেতে পারেন, চা দিয়েও সন্ধ্যার সময় খুব খেতে ভালো লাগবে। যেভাবে খুশি সেভাবেই খেতে ভালো লাগবে। খেয়ে দেখবেন, খালিও খাওয়া যায়। খুব টেস্টি হয়েছে পরোটাগুলি। আর দুটো রয়েছে, একসাথে ভেজে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, দেখলেন তো পরোটাগুলি কীরকম হয়েছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। একবার এভাবে একদিন তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। পরের কোনো সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হব। আজকের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।